লাখের উপরে সাংবাদিক আছে, হানা ভোটে তাদের একটা বড় ইমফেক্ট পড়বে, কিন্তু তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। সাংবাদিকরা যেহেতু ধারণ বিবেচনা করা হয় যে তারা সমাজের সচেতন শ্রেণী, তাদের জন্য ভোটদানের ব্যবস্থাটা রাখা উচিত। পেশাগত ব্যস্ততার কারণে কোনো নির্বাচনেই ভোট দেওয়া হয়নি। প্রবাসীরা যদি ভোট দিতে পারে তাহলে দেশে যারা আছে তারা দায়িত্বের খাতিরে ভোট দিতে পারছে না, এটা অবশ্যই দুঃখজনক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে ভোট দিতে পারছেন প্রবাসীরা, তবে নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকার দরুন ভোট দিতে পারেন না দেশের লাখো সাংবাদিক। রাষ্ট্র কিংবা নির্বাচন কমিশন এ নিয়ে কখনো কি কেউ ভেবে দেখেছে? হয়তো না, এটুকু ভাববার দরকার পড়েনি। দর্শক, আজ আমরা জানব দেশের ভোটাধিকার বঞ্চিত সাংবাদিকরা এ নিয়ে কি ভাবছেন। সাথে আছি আমি শাওরিন তাবাসসুম শিফা। আমি 2001 সাল থেকে জাতীয় নির্বাচন কভার করে এসেছি। তো দীর্ঘ সাংবাদিকতা জীবনে এরপর আরও অনেকগুলো নির্বাচন কভার করেছি, কিন্তু আসলে পেশাগত ব্যস্ততার কারণে কোনো নির্বাচনেই ভোট দেওয়া হয়নি। পেশাগত ব্যস্ততা তো একটা ছিলই, তার উপর নির্বাচনে কিছু অতীত নির্বাচনগুলোতে তো কিছু অব্যবস্থাপনাও ছিল। আমাদেরকে ভোটের দিন ভোট কেন্দ্রে ছুটতে হয় খুবই সকালে, 5টা 6টা অথবা 7টায় আমাদেরকে বিভিন্ন কেন্দ্রে ছুটে যেতে হয় পেশাগত কারণে। তো দেখা যায় যে আমি যেই এলাকাটায় দায়িত্ব পালন করব সেই এলাকার কিন্তু আমি ভোটার না, আমি হয়তো আরেকটা উপজেলার ভোটার, আরেকটা জেলার ভোটার। তো একটা জেলায় গিয়ে ভোট দিয়ে এসে আমাকে আবার পেশাগত দায়িত্ব পালন করাটা আসলে খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তো পোস্টাল ব্যালট যেই প্রবাসীদের জন্য করা হয়েছে সেরকম একটা সুযোগ যদি রাখা হতো সেক্ষেত্রে আমরা খুবই উপকৃত হতে পারতাম। সবাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমরা নিজেদের ভোটটা নিজেরাও দিতে পারতাম। এ পর্যন্ত প্রায় 5টি জাতীয় নির্বাচন এবং 4টি মেয়র নির্বাচন সহ অসংখ্য নির্বাচন কভার করেছি এবং দায়িত্ব পালন করতে গিয়ে আসলে নির্বাচন দিনগুলোতে দেখা যায় আমরা এতটাই ব্যস্ত থাকি যে কাছাকাছি কেন্দ্র হলেও গিয়ে ভোটটা দেওয়ার সময়টা থাকে না। তো আমি মনে করি আসলে সাংবাদিকরা যেহেতু ধারণ বিবেচনা করা হয় যে তারা সমাজের সচেতন শ্রেণী, তাদের জন্য ভোটদানের ব্যবস্থাটা রাখা উচিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 3 সাল থেকে আমি সাংবাদিকতায় সরাসরি যুক্ত হয়েছি। এরপর থেকে বলতে গেলে কোনো নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচন, কোনো নির্বাচনে আমার ভোট দেওয়া হয় নাই। আমি মনে করি অন্যান্য পেশা যেমন প্রবাসী এবং অন্যান্য যারা সরকারি চাকরিজীবী আছে তাদের ভোট অগ্রিম দেওয়ার যে ব্যবস্থা আছে, আমি মনে করি আমাদেরকেও এভাবে সাংবাদিকদের জন্য আলাদাভাবে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত মনে করি। পিআইডির একটা কর্মশালায় গিয়েছিলাম, সেখানে খবর পেলাম পিআইডি যারা কর্মকর্তা আছেন ওনাদেরও ভোট দেওয়ার সুযোগ নেই। তো প্রবাসীরা ভোট দিতে পারছে, এটা আমাদের জন্য এবার নতুন সংযোজন। সাংবাদিক এবং গণমাধ্যম সম্পৃক্ত যারা আছে তাদেরও পোস্টাল ভোটের যদি ব্যবস্থা করা হয়, এবার না হলে পরের বারও, এবার যদি করা হয় বেশি ভালো হতো। কারণ হচ্ছে এবার হানা ভোটের একটা অপশন আছে, লাখের উপরে সাংবাদিক আছে, হানা ভোটে তাদের একটা বড় ইমফেক্ট পড়বে, কিন্তু তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। আমি এবারে প্রথম ভোটার হয়েছি। আমার একটা স্বপ্ন যে আমি এবারে আমার ভোটটা প্রয়োগ করব, কিন্তু অফিসিয়ালি আমাকে যখন অ্যাসাইন করে তখন ওই অ্যাসাইনের ক্ষেত্রে আমাকে ওই স্থলেই থাকতে হয়। তো নির্বাচনে ডিউটি চলাকালীন সময়ে যখন আমি এখানে কর্মরত থাকবো, কক্সবাজারে গিয়ে ওই ভোটটা দেওয়ার সুযোগ থাকে না। সেজন্য সরকারের কাছে জোর দাবি জানাবো, পোস্টাল যে ব্যালটের ব্যবস্থা করা হয়েছে, আমরা যারা কর্মজীবী আছি, সাংবাদিক আছি, তাদের জন্য যাতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়। ঈদের জন্য যেরকম আমরা অপেক্ষা করি, ভোটও একটা জাতীয় যে নির্বাচন আছে 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে। তো আমি নিজেও বিগত 9ম, 10ম, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কভার করেছি। যদি নিজের এলাকায় দায়িত্ব না হলে তখন দেখা যায় কি আর ভোট দেওয়া হয় না, বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করতে হয়। আবার আমাদের চট্টগ্রামের অনেকে আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের অনেকে ঢাকায়, চট্টগ্রামে আছেন, ভোটার না হওয়ার কারণে তারা ভোট দিতে পারছে না। প্রবাসীরা যদি ভোট দিতে পারে তাহলে দেশে যারা আছে তারা দায়িত্বের খাতিরে ভোট দিতে পারছে না, এটা অবশ্যই দুঃখজনক। আমরা চাই সবার জন্য ভোটার অধিকারটা নিশ্চিত করা হোক। আমি একজন তরুণ ভোটার, যদিও জনসাধারণ সকলে ভোট দেয় ভোটের দিন, কিন্তু আমি গণমাধ্যমে কাজ করি বিধায়
সেদিন হয়তোবা ভোট দিতে পারবো না, কিন্তু আমারও ইচ্ছা করে ভোট দিতে। সরকার যদি এই ব্যবস্থাটুকু করতে পারে, সাংবাদিকরা যাতে তারা ভোট দিতে পারে, এই ব্যবস্থাটুকু যদি করতে পারে সকল সাংবাদিকের জন্য খুবই ভালো হয়।